রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রীর মেগা অফার। জাপানি ভাষা শিখলেই মিলবে চাকরি। ন্যূনতম বেতন 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ। তিনিটা কোম্পানীয়ে অসমৰ ল'ৰাক জাপানী ভাষাত শিক্ষিত কৰিব আৰু জাপানত নিশ্চিত নিয়োগৰ সুবিধা দিব। আৰু জাপানত যেতিয়া আমাৰ ল'ৰাই কাম কৰিব, ইণ্ডিয়ান ৰুপিজত মাহত প্ৰায় 2.5 লাখ টকালৈকে উপাৰ্জন কৰিব পাৰিব। এই বিষয়ে আমি এই তিনিটা কোম্পানীয়ে অসমত অহাৰ পিছত আলোচনা কৰাৰ পিছত আমি আৰু আপোনালোকক তথ্য দিব পাৰিম। শীঘ্রই অসমে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষার 3টি পাঠ্যক্রম। জাপানের 3টি সংস্থার সঙ্গে সরকারের মৌ স্বাক্ষর। কোর্স ফি আনুমানিক 3 থেকে 4 লক্ষ টাকা। অসম সরকার দেবে 1.5 লক্ষের স্কলারশিপ। বাকি অর্থ পাওয়া যাবে ব্যাংক লোনের মাধ্যমে। এই ট্রেনিং প্রোগ্রাম বিলাকত 3-3.5 লাখ 4 লাখ টকা পর্যন্ত খরচ হয়। ইয়াত যাতে লৰা ছোৱালীয়ে খৰচবোৰ বহন কৰিব পাৰে, সেইকাৰণে ৰাজ্য চৰকাৰে 1.5 লাখ টকাৰ ৰাজ সাহায্য আগবঢ়াব। বাকি টকা ষ্টুডেণ্টে বেংকৰ পৰাও ল'ব পাৰিব বা নিজেও ইমানখিনি পুঁজি তেওঁলোকে ব্যয় কৰিব পাৰিব। কাৰণ 3 মাহ জাপানত দৰমহা পোৱাৰ লগে লগে তেওঁলোকৰ মূল বা যিটো বিনিয়োগ কৰিছিল সেইটো লগে লগে তেওঁলোকে উভতাই দিব পৰা পৰ্যায়ত আহি যাব। মুখ্যমন্ত্রী জানান, অসম থেকে প্রায় 25,000 কর্মী নিয়োগ করতে চাইছে জাপান। তবে এই মুহূর্তে 25,000 যুবক যুবতীকে জাপানি ভাষা শেখানো কার্যত অসম্ভব। তবে সরকার শুরুয়াত করতে চলেছে। প্রথম পর্যায়ে 3,000 যুবক যুবতীকে দেওয়া হবে প্রশিক্ষণ। মুখ্যমন্ত্রী আরও জানান, জাপানি ভাষা শিখে জাপানে গিয়ে কাজ করতে হবে এমনটা নয়। যারা জাপানে যেতে চান না তারা ভারতেই পাবেন কর্মসংস্থান। 3,000 অসমৰ ল'ৰাক জাপানত চাকৰি কৰিবৰ কাৰণে জাপানিজ লেংগুৱেজ ট্ৰেইনিং দিব খুজিছো। আৰু বহুত সময়ত কোনোবা ল'ৰা ছোৱালী যদি জাপানতো যাব নোখোজে, জাপানৰ ইমান কোম্পানী এটা ইণ্ডিয়াত আহিছে, তেওঁলোকে ইণ্ডিয়াতো কাম কৰিব পাৰিব। জাপানিজ কোম্পানী ইন ইণ্ডিয়া এই আঁচনিখন যাৰ নাম আমি CM ফ্লাইট বুলি দিছো, চিফ মিনিষ্টাৰ ফৰেন লেংগুৱেজ ইনিচিয়েটিভ ফৰ গ্লোবেল হিউমেন টেলেণ্ট। চ' এইটো আমাৰ এডভান্টেজ অসমত আমি ঘোষণা কৰিছিলো। আজি তাক আমি এটা সম্পূৰ্ণ ৰূপ দিলো। ইয়াৰ প্ৰত্যেকজন ট্ৰেইনিং লোৱা ল'ৰা ছোৱালীক ৰাজ্য চৰকাৰে 1.5 লাখ টকাৰ স্কলাৰশ্বিপ দিব। আপাতত ড্রাইভার, আইটি প্রফেশনাল ও নার্সিং পোস্টের জন্য ভাষা শিক্ষা ও আনুষঙ্গিক প্রশিক্ষণ চালু হবে। পরবর্তীতে চালু হবে অন্যান্য গ্রেডের পাঠ্যক্রম। সরকারের এই ঘোষণা বাস্তবায়িত হলে অসমের বহু যুবক যুবতী যে সহজে জাপানি সংস্থায় কাজ পাবেন তা হলফ করে বলা যায়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।